আসসালামু আলাইকুম। দিস ইজ রাশেদুল ইসলাম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমাদের আজকে টপিকটা হচ্ছে মাদারবোর্ড সম্পর্কে। মাদারবোর্ডে একটি কম্পিউটারের মাদারবোর্ডে কি কি উপাদানগুলো থাকে, কি কি কম্পোনেন্টসগুলো থাকে। তো সেক্ষেত্রে সেই ভিডিওতে সব কিছুই দেখাবো। আজকের ভিডিওতে আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে যে মাদারবোর্ড, একটা কম্পিউটার মাদারবোর্ড কত প্রকার হয় বা কম্পিউটার মাদারবোর্ড কেমন সাইজের হয় সেটা দেখিয়েছিলাম। আশা করি সেই ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন যে কম্পিউটার মাদারবোর্ডগুলো কি সাইজের বা কেমন হয়ে থাকে। তো এই ভিডিওতে দেখাবো যে একটা মাদারবোর্ডে কি কি থাকে, একটা মাদারবোর্ডের মধ্যে কি কি কম্পোনেন্টস গুলো থাকে যেগুলোর কারণে আমরা একটা কম্পিউটার রান করি বা ওপেন করি, বা আমাদের কোনো অপারেটিং সিস্টেমটা চালু করি, সেটা আমরা আজকে কম্পিউটারে মাদারবোর্ডে দেখতে পাবো। তো চলে যাচ্ছি সেইখানে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন এখানে একটা মাদারবোর্ড আছে। এটা একটা মাদারবোর্ড। এর আগে দেখিয়েছিলাম যে একই মাদারবোর্ড সেম সাইজ। এটা হচ্ছে দেখেন আমার এখানে এটা স্কোয়ার সাইজ, বাট এটাতে যে কম্পোনেন্টস গুলো আছে সেগুলো আমি সম্পূর্ণ, মানে এখানে সবগুলো দাগ দেওয়া আছে যে কোনটা কি কাজে ব্যবহার হয়, সবগুলো এখানে দেওয়া আছে। তো একটা একটা করে আজকে সবগুলো চেনাবো, পরবর্তীতে প্রত্যেকটার স্পেসিফিকেশন সম্পর্কে আমি ভিডিওতে তুলে ধরবো। দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি। এটা দেখেন কম্পিউটারের মাদারবোর্ডে সর্বপ্রথম প্রসেসরটা কই থাকে, এই যে এখানে প্রসেসরটা থাকে, মানে প্রসেসর যেখান থেকে অপারেটিং সিস্টেমটা চালু হবে। এই দেখেন সিপিইউ সকেট এখানে দেওয়া আছে, সিপিইউ সকেট। আর এরপরে এর পাশে যেটা বেশি গুরুত্বপূর্ণ কাজ করে সেটা হচ্ছে নর্থ ব্রিজ। এই যে নর্থ ব্রিজ, তারপরে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা নর্থ ব্রিজ, সাউথ ব্রিজ, তারপরে প্রসেসর, তারপরে এজিআই স্লট, পিসিআই, সবগুলো ইম্পর্টেন্ট। আমি সবগুলো দেখাবো, জাস্ট আজকে আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি কি কি আছে। এটা হচ্ছে হিট সিঙ্ক। এটা হিট সিঙ্ক, আর এটা হচ্ছে পাওয়ার ফোর এর কানেক্টর, যেটা আমরা যে পাওয়ার দিয়ে থাকি কম্পিউটারে, সেই কম্পিউটারের পাওয়ার ফোর, যেটা পি4 বলা হয়, এটার স্পেসিফিকেশন জানাবো। এটা হচ্ছে ইন্ডিকেটর, এই দেখেন এটা হচ্ছে ইন্ডিকেটর, এটা এগুলো ক্যাপাসিটর। তারপরে সিপিইউ ফ্যান, যে কানেকশন দেয় সিপিইউ ফ্যানের, সেই কানেকশনটা কিন্তু এখান থেকে দিতে পারবেন। এই যে দেখেন এখানে চারটা ছিদ্র থাকে, এখানে আপনার সিপিইউ ফ্যানের যে ইনজেক্টটা আছে সে এখানে প্রবেশ করাতে পারবেন। আর এটা হচ্ছে স্ক্রু হোল। এই স্ক্রু হোলগুলো হচ্ছে মানে যে আপনার মাদারবোর্ডটা যেখানে সেট করবেন, আপনার সিপিইউ মানে আপনার ক্যাচিং এ, একটা ক্যাচিং এ যে মাদারবোর্ডটা সেট করবেন সেটার স্ক্রুগুলো। তারপরে এই যে দেখেন ফোর মেমোরি স্লট, এটা হচ্ছে মেমোরি স্লট। যে এখানে দেখেন এই যে একটা আছে কালো, নীল কালার, আর একটা হচ্ছে হলুদ কালার, এখানে দুইটা দুইটা করে চারটা দেওয়া আছে, যেন ফোর মেমোরি স্লট। দেখেন তারপরে আছে সুপার আইও, এখানে আছে ফ্লপি কানেক্টর, তারপরে আটা কানেক্টর, তারপরে 24 পিন, যেটা 24 পিন এটিএক্স পাওয়ার, ওই যে এটিএক্স যে মাদারবোর্ডের যে পাওয়ার কানেক্টর, যেটা এই যে একটা পাওয়ার কানেক্টর, সেটারই আবার 24 পিনের যে পাওয়ার কানেক্টর, সেটা কিন্তু এটা। তো এই দুটাই কিন্তু মেন, যেটা পাওয়ার আসে। তারপরে দেখেন এই যে ফোর সাটা, যেটা আমরা ড্রাইভে কানেকশন দিয়ে থাকি, হার্ড ড্রাইভ বা দেখা যাচ্ছে হার্ড ডিস্ক, অথবা এসএসডি, অথবা অন্যান্য কোনো ড্রাইভ যদি আপনি চালু করেন, সেটা এই সাটার মাধ্যমে কানেক্ট করা হয়। সিমোস ব্যাটারি, যেটা খুবই ইম্পর্টেন্ট আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য। তারপরে আটা রেড, আর এটা হচ্ছে সিস্টেম প্যানেল কানেক্টর। এটা হচ্ছে সাউথ ব্রিজ। এটা কিন্তু নর্থ ব্রিজ, এটা সাউথ ব্রিজ। আর এটা প্রসেসরের পাশেই থাকে হচ্ছে আপনার নর্থ ব্রিজ, আর যেই সাউথ ব্রিজটা তার একটু পাশে থাকে। তারপরে সিরিয়াল পোর্ট কানেক্টর। এই সিরিয়াল পোর্ট কানেক্টর গুলো দিয়ে কি হয়, যেগুলো দেখা যাচ্ছে আমরা কম্পিউটার যে পাওয়ারটা দিই, সরাসরি যে পাওয়ার বাটনটা প্রেস করি, অথবা আপনার যে কম্পিউটারে বা সিপিইউর যে সামনের যে পোর্ট গুলো থাকে, এই পোর্টে যে অডিও ভিডিও অথবা ইউএসবি অথবা যেগুলো কানেক্ট করার জন্য, সেগুলো হচ্ছে সিরিয়াল পোর্টের মাধ্যমে কানেক্ট করা পাওয়ার দেওয়া হয়। এই যে ইউএসবি হেডার, এটা হচ্ছে ইউএসবি হেডার, এগুলো হচ্ছে জাম্পার। আর এটা হচ্ছে সাটার এইট, ওই যে সাটার এইট এখানে যেগুলো দেখলাম, এটা হচ্ছে আটার এইট, আর ওটা হচ্ছে সাটার এইট। আর ইন্টিগ্রেটেড সার্কিট, যেটাকে আইসি বলে, খুবই ইম্পর্টেন্ট একটা মাদারবোর্ডের জন্য ইন্টিগ্রেটেড সার্কিট এটা। আর এটা হচ্ছে হেডার্স, 94 হেডার্স। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, আশা করি সম্পূর্ণ ভিডিওতে বা অন্যান্য ভিডিওতে দেখতে পারবেন আমার। তারপরে এটা হচ্ছে পিসিআই এক্সপ্রেস আর পিসিআই এজিপি।
মোটামুটি এই বিষয়গুলো সম্পর্কে যদি জানতে পারেন, একটা কম্পিউটারের মানে মাদারবোর্ডের বিষয়ে কি কি থাকে, এই যে ব্যাক প্যানেলে যেগুলো থাকে, আমাদের কম্পিউটারের পিছনে যে কানেক্টরগুলো দেওয়া হয়, এই যে এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে ব্যাক প্যানেলের। এটা দিয়ে দেখা যাচ্ছে আপনি কোনো মনিটর বা আদার্স কোনো প্রজেক্টর যদি অ্যাডজাস্ট করেন, এখানকার মাধ্যমে করতে পারবেন। এখানে ইউএসবি পোর্ট দেওয়া থাকে, এখানে হচ্ছে অডিও ভিডিও জ্যাক, যেটা অডিও জ্যাক, এখানে ইউএসবি গুলো কানেক্ট করা যায়। এই বিষয়গুলো একটা কম্পিউটারের মাদারবোর্ডে থাকে। তো এই কম্পিউটারের মাদারবোর্ডে এই বিষয়গুলো যদি জানতে পারেন, আপনি সবগুলো দেখে একটা একটা করে আপনার কম্পিউটার, আপনি যখন একটা নতুন কম্পিউটার কিনবেন নিজে এটা সেট আপ করতে পারবেন সবগুলো দেখে দেখে সুন্দর করে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওতে এটা আপনারা দেখে নিজের নিজের কম্পিউটার যেটা সেটা সেট করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। আশা করি সামনের যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো চোখ রাখবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।